কিছু নির্বোধ আছে, ওদের মনে জ্বালা। আমি কেমনে এত কিছু করি, আমি ওমরা করতে গেছি, আমি সেখানে ইবাদত করি, আমি আবার ভিডিও করি কেমনে। তো আমি যে কেমনে ভিডিও করি এটা তো ওই নির্বোধেরা বুঝতো না। ওই নির্বোধরা হইল জাতীয় অলস। তো এই জন্য ওরা মনে করে কি, ওরা যেমন জাতীয় অলস, একটু সুযোগ পাইলেই আইক্কা ফুরা ঘুমায়, আর না হইলে পরনিন্দা করতে থাকে, আর না হইলে কেমনে কারে অশান্তি তৈরি করব, কার ঘরের সমস্যা সৃষ্টি করব, এগুলা লইয়া সারাক্ষণ জল্পনা কল্পনা করতে থাকে। তো আমি তো এইসব নিয়ে জল্পনা কল্পনা করি না। আমি খালি জল্পনা কল্পনা করি কেমনে আমি আমার সংসারটারে উন্নতি করবো, কেমনে আমি আমার কাজগুলা করবো। তো এখন কই, আমি ওমরা করতে গিয়া কেমনে এত ভিডিও করছি। যেমন এই যে এই ভিডিওটা আমি যখন করছি তখন হইল আসরের পরে মাগরিবের আগে। তো এই সময়টা কিন্তু অবসরই ওইখানে বইসা রইছি। সারাক্ষণই কিন্তু মানুষ এবাদতই করতে থাকে না, কিছুটা তো বিশ্রামের সময় আছে। ওই বিশ্রামের সময়টাতেই আমি এই ভিডিওটা করছি। আমরা প্রতিদিন আসরের সময় বের হয়ে আসছি নামাজ পড়ার জন্য, একবারে এশার পইরা রুমে গেছি। তো এই যে মাঝখানে দুইটা নামাজের মাঝখানে যেই সময়টুকু, এই সময়টুকু অনেকটা সময় কিন্তু এখানে বসে থাকলে। তো যদি রুমে যাইগা তাইলে আবার এই সময়টা কিন্তু খুব কম, রুমে যাইয়া আসতে আসতে সময়টা পার হয়ে যায়, তখন সময় পাওয়া যায় না। যেহেতু আমরা রুমে বা হোটেলে যাই না, আমরা এইখানেই থাকি, এই সময়টা আমাদের এখানে কিন্তু অনেক সময়। আমরা অনেকটা সময় এখানে এবাদতও করি, আর তারপরে কিছুটা সময় আবার চুপচাপ এমনিতেই বসে থাকি। ঠিক সেই সময়টাতেই এরকম টুকটুক করে কয়েকটা ভিডিও করে নেই। তারপরে আমরা যখন বিভিন্ন পাহাড়, বিভিন্ন ঐতিহাসিক জায়গা জিয়ারা করার জন্য গাড়িতে যাই, ওই গাড়িতে যাওয়ার সময় কিন্তু আমরা বিভিন্ন দৃশ্যগুলো দেখি, বিভিন্ন জায়গাগুলো দেখি। ওই দেখার সময় টুকটুক করে আবার কয়টা ভিডিও করি। ওই সময়টা কিন্তু ইবাদত করার জন্য দোয়া বা সূরা কালাম পড়ে না। ওই সময়ে আমাদের সাথে মুআল্লেম থাকে। মুআল্লেম বিভিন্ন ইসলামিক ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের বলে, আর যেই পাহাড়গুলা জিয়ারা করতে যাই সেই পাহাড়ের ঘটনাগুলো বলে, আমরা সেগুলো শুনি। আর সেইগুলো শোনাই হইছে আমাদের ইবাদত। আর সেইগুলো শুনতে শুনতেই আমরা টুকটুক টুকটুক করে কিছু ভিডিও করি। ওইখানে আমরা এতটা সময় পাই না যে একেবারেই অঢেল সময় থাকে আমরা ঘুমাইয়া মানুষের পরচর্চা পরনিন্দা কইরা নষ্ট করব। ওইখানে আমি 15 দিন ছিলাম। 15 দিনের মধ্যে প্রতিদিন আমি মাত্র 2.5 ঘন্টা করে ঘুমাইছি, কারণ রুমে সময় পাওয়া যায় না। ওইখানে ঘুমানোর জন্য যাই নাই, আমরা রাত 2টা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে নামাজ পড়ার জন্য চলে গেছি। তো সেইখানে তো আমরা ওমরা করার জন্য গেছি, ইবাদত করার জন্য গেছি। আমরা তো সারা জীবন ঘুমাইতে পারবো, বিশ্রাম নিতে পারবো, কিন্তু ওইখানকার ওই সময়গুলো তো আর পাবো না। তো এই জন্য আমরা সেইখানে ঘুমাইয়াও সময় নষ্ট করি নাই। আমি যেই ভিডিওগুলো করছি, ভিডিওগুলো আপলোড দেওয়ারও তেমন একটা সময় পাই নাই। আমি জানুয়ারি মাসে ওমরা করতে গেছি, তখন ভিডিও করছি। সেই ভিডিওগুলো তখন কিছু টুকটাক দিছি, আপলোড করছি, কিন্তু সবগুলো পারি নাই, কারণ সময় করে উঠতে পারি নাই। আর এখন হচ্ছে মে মাস, এখন আমি আবার সেই ভিডিওগুলো আপলোড করতেছি। তাছাড়া আমাদের সাথে আমাদের 2 ছেলে ছিল, আর আমার শাশুড়ি ছিল। তাদের জন্য আমার আলাদা সময় ব্যয় করতে হয়েছে, এজন্য আমি সময় পাই নাই। তো এখন ভিডিওগুলো আপলোড করতেছি। আর এইগুলো দেখে কিছু নির্বোধ জল্লা পুইরা যাইতাছে, কত ভিডিও করছে, খালি এখন আপলোড দিতেই আছে, আজকে 4 মাস ধরে আপলোড দিতেই আছে। আরে তোরা তো হইছ আইলসার রাজা, মানে জাতীয় অলস। তোরা তো নিজেরা রাইন্দা বাইরেই খাইতে পারস না অলসতার জন্য। তো তোরা কেমনে কি করবি। আল্লাহর রহমতে কাজ করার মতন মানসিক এনার্জিও আছে, শারীরিক এনার্জিও আছে। আলহামদুলিল্লাহ, আমরা পারি পরিশ্রম করতে। আমি খুবই পরিশ্রমী একজন মানুষ। আমার স্বামী আর আমার সন্তান, ওরা জানে আমি কতটা পরিশ্রমী একজন মানুষ। আমি ল্যান্দা গাই না, তোরা তো ল্যান্দা গাই, অলস। সুযোগ পাইলেই আইক্কা পইরা ঘুমাস। আমি সুযোগ পাইলেই আইক্কা পইরা ঘুমাই না, সুযোগ পাইলেই একটা কাজ করি, কাজ খুঁজি। বুঝছত না কেমনে ভিডিও করি।